আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক ১০০ বছর পর পর একজন মুজাদ্দিদ আগমন করেন। যে লোক যার অনুসারী বা যাকে পছন্দ করে তাকে সে মুজাদ্দিদ বলে থাকে। আসলে বিষয়টা এমন না। মুজাদ্দিদ হলো যার দ্বারা দ্বীন ইসলামের অনেক সুন্নত জিন্দা হবে, অনেক কিছু সংস্কার হবে, হ্যাঁ, অনেক ফায়দা হবে। তাকে লোকে যাকে অধিকাংশ সময় স্মরণ করবে বা যার লেখনের মাধ্যমে বলার মাধ্যমে বেশি মানুষ ফায়দা উপকার লাভ করবে, সে মুজাদ্দিদ হবে। এমন একটা হাদিস রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লা মিআতিন সানা মান ইউজাদ্দাদু লাহা দীনাহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি ১০০ বছরের মাথায় এমন মানুষ বা মানুষদের উত্থান ঘটাবেন যারা উম্মতের জন্য তার দ্বীন নবায়ন করবেন, সংস্কার করবেন, বিভিন্ন বিভিন্ন বেদাত, বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, জিহাদ করবেন। আল্লাহ রসুল নিজে বলেছেন। আর কি করবেন? আল্লাহ রসুল এটাকে আরো বিস্তারিত বলেছেন, ইন্না দ্বীনা বাদাআ গরীবান ওয়া ইয়ারজিউ গরীবান ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইসলিহুনা ইযা ফাসাদান নাস আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি আল্লাযীনা ইউহয়ুনা সুন্নতি মিন বাদি ওয়া ইউআল্লিমুনাহা ইবাদাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দিন বান্ধবহীন, অপরিচিত ও অজ্ঞত অবস্থায় শুরু হয়েছে এবং পুনরায় তা বান্ধবহীন হয়ে যাবে। অর্থাৎ দিনের ব্যাপারে ধনীরা এটাকে এড়িয়ে চলবে, গরিবরা এটাকে গ্রহণ করবে। গরিবরা যেরকম শুরুতে শুরু করেছিল, কাজে বান্ধবহীনদের জন্য সুসংবাদ, গরিবের জন্য সুসংবাদ। মানুষেরা যখন নষ্ট হয়ে যাবে তখন তারা সংশোধন করবে, সেই মুজাদ্দিদরা। যে আমার পরে, আল্লাহ রসুল বলে, আমার পরে মানুষেরা আমার যে সুন্নত নষ্ট বা কলুষিত করবে, তারা সেগুলোকে কুসংস্কার বা তারা সংস্কার সংশোধন করবে। যারা আমার পরে আমার সুন্নতকে জীবন্ত করবে এবং আল্লাহর বান্দাদেরকে তা শিক্ষা দেবে, এই মুজাদ্দিদ যারা, তারা এই সমস্ত কাজ করে যাবেন, তাদের অনেক ফজিলত রয়েছে, অনেক। তা মুজাদ্দিদ অধিকাংশ মানুষ যাকে বলেন, স্বীকৃতি দেন, তিনিই হবেন। নিজের দলের প্রধান বা প্রতিষ্ঠাতা বা নিজের মন মতো কাউকে এটা লকব দেওয়া যাবে না।